আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে প্রাইমারি টেট সংক্রান্ত একটি মামলা দায়ের হলো। তো মামলাকারীরা এখানে আমাদের সঙ্গে রয়েছেন। তো দাদা কি বিষয়ে মামলা করলেন আজকে? আমাদের মামলার যেটা মেন মোটো হচ্ছে আমরা যারা ওল্ড একাডেমিকের ক্যান্ডিডেট, মানে যারা ধরুন 2006-এর আগে এইচএস বা 2011-এর আগে যারা এইচএস 11 বা 14-এর আগে যারা এইচএস আছে, তখন আমাদের ওল্ড সিলেবাস ছিল 2006-এর আগে 1200 নম্বরে পরীক্ষা হতো। হ্যাঁ, আর 2007 থেকে এই যে এইচএসের সিলেবাস পরিবর্তন হলো। 2014 পর্যন্ত এক রকমের সিলেবাস ছিল। 2014-র পর থেকে সিলেবাসের প্যাটার্ন পাল্টে গেল। 2014-র পর থেকে প্রত্যেকটা সাবজেক্টে প্র্যাকটিক্যাল যোগ হলো, কিন্তু তখন নাম্বার কম উঠছে। 2014-র পর থেকে হিউজ নাম্বার উঠেছে। এটা নিয়ে এর আগের যখন 2022 রিক্রুটমেন্ট হয় 11,765, তখন একটা মামলা ছিল। সেই মামলাতে কোর্টে একটা জিনিস প্রমাণ হয় যে হ্যাঁ, ওল্ড একাডেমিক এবং নিউ একাডেমিকের মধ্যে একটা বৈষম্য আছে। তো সেই বৈষম্যের ভিত্তিতে কোর্ট একটা কমিটি করে দেয়। তো কোর্ট নির্দেশিত যে কমিটি ছিল সেটাকে বলা হয় মৈত্র কমিটি। তো শুভময় মৈত্রের নেতৃত্বে যে কমিটি ছিল, সেই কমিটি কোর্টের নির্দেশে ওরা একটা রিপোর্ট বানায়। সেই রিপোর্ট ওরা কোর্টে জমা দেয়। সেই রিপোর্টে পুরোপুরিভাবে পুরো স্পষ্ট হয়ে গেছে যে হ্যাঁ, 2006-এর পর থেকে নাম্বার কিছুটা বেড়েছে, এবং 2014-র পর থেকে 2015 থেকে আমাদের এইচএসের যে নাম্বার, সেই নাম্বার হিউজ পরিমাণে বেড়েছে। এরপরে আমাদের যে প্রাইমারি যে রিক্রুটমেন্ট হচ্ছে, প্রাইমারি রিক্রুটমেন্টের যে স্ট্রাকচার আছে, যে 50 নম্বরের একটা স্ট্রাকচার আছে। আমাদের মাধ্যমিক 5, এইচএস 10, ডিএলএড 15, আর ডিএলএড 15 আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি 5 আছে। কিন্তু মেন যেটা আমাদের টেট, যেটা মানে যেখানে শিক্ষক রিক্রুটমেন্টের জন্য একটা শিক্ষকের যে মানদণ্ড যেটা নির্ধারিত হয়, যে আমি কীভাবে পড়াবো না পড়াবো, একটা শিক্ষকের মানদণ্ডটা মেন ধরা হয় টেট থেকে। তো সেই টেটের উপর মাত্র 5 নম্বর আছে, সেখানে ডিএলএডের উপর 15। এবং আজকে কি আপনারা মামলা ফাইল করলেন? হ্যাঁ, আজকে আমরা মামলা ফাইলিং করছি। তো আপনাদের উকিলবাবু কে আছেন? আমাদের উকিলবাবু আছে অ্যাডভোকেট দিবেন্দু চ্যাটার্জি। আচ্ছা, আপনারা কি কেস নাম্বার পেয়েছেন? না, আমরা এখন কেস নাম্বার পাইনি। কেস নাম্বার আজকে বিকালের মধ্যে। আপনাদের মেন বক্তব্যটা খুব শর্টে যদি বলেন। আমাদের মেন বক্তব্য হচ্ছে যে একাডেমিকে যে বৈষম্য আছে, সে মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ট্রেনিং একাডেমির বৈষম্য আছে, সেই বৈষম্যে একটা সমতা নিয়ে আসতে হবে। এবং যেটা শিক্ষক রিক্রুটমেন্টের যেটা মেন যেটা টেট, সেই টেটের ওয়েটেজ বাড়াতে হবে। এই নিয়ে এই মামলা এইটা নিয়ে এই সংক্রান্ত এই সেম বিষয় নিয়ে কটা মামলা হলো টোটাল? আমরা আশা করি একটা মামলা আছে, এবং আমরা একটা করলাম, দুটো, মোটামুটি দুটো মতন মামলা হয়েছে। আপনার নাম? আমার নাম মঈনুদ্দিন মণ্ডল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দাদা, আজকে কি বিষয়ে আপনারা মামলা করলেন যদি একটু খুব হালকা করে বলেন? দেখুন, এখনো পর্যন্ত যে প্রাইমারি রিক্রুটমেন্টগুলো হয়েছে, সেগুলো 2012 সাল, 2014 সাল, 2017 সাল এবং 22 সাল। আর এখন পর্যন্ত 23 সালের কোয়ালিফাইড ডিএলএড ক্যান্ডিডেট যাদের নিয়ে পরপর রিক্রুটমেন্টগুলো হচ্ছে। 2012 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে যে গ্যাজেট ছিল, তারপরে পরিবর্তন আসে 2014 সালে, এবং সেই জায়গাতে একটা গ্যাজেটের পরিবর্তন আসে প্রথম। এবং প্রাইমারি রিক্রুটমেন্টে যে গ্যাজেট পরিবর্তন করেছে, সেই গ্যাজেটে এখনও পর্যন্ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টেটের যে ওয়েটেজ, সেই ওয়েটেজটা একবারে কম, 5, এবং একাডেমিকের যে ওয়েটেজটা আছে সেটা অনেক বেশি। আমাদের উদ্দেশ্য হচ্ছে 2012 সালে যে গ্যাজেট ছিল করে, আর এখন যেটা দিয়েছে সেটাকে পরিবর্তন করে টেটের ওয়েটেজটাকে বাড়িয়ে, আর যে একাডেমিক আছে সেই একাডেমিকটাকে নর্মালাইজেশন করে নতুন একটা গ্যাজেট হোক, এবং সেই গ্যাজেটের উপরে এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে 2025 সালের যে গ্যাজেট বেরিয়েছে, সেই গ্যাজেটকে পরিবর্তন করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হোক। আচ্ছা, আজকে আপনাদের এই মামলার কারণে কি পুরো নিয়োগ প্রক্রিয়া কি স্থগিত হতে পারে? দেখুন, আমরা নিয়োগ প্রক্রিয়াকে স্থগিত করতে চাইছি না। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই গ্যাজেটকে পরিবর্তন করা। যদি গ্যাজেট পরিবর্তন না হয়, সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই এখানে ত্বরান্বিত হবে। সেই জায়গাতে আমরা সেরকমভাবে অ্যাডভোকেট স্ট্যান্ডও করছি। আমাদের উদ্দেশ্য টেটের ওয়েটেজ বাড়ানো এবং একাডেমিকটাকে নর্মালাইজেশন করা। আমি আগেও বললাম, এটা যদি সরকার খুব ভালোভাবে মেনে নেয় খুব ভালো, আদারওয়াইজ যদি না মানে সেক্ষেত্রে আমরা কিন্তু অন্যরকম স্টেপ নেব। তার জন্য আজকে ফাইল আমরা করেছি। কালকে এই কেসটার আমরা হিয়ারিং করার চেষ্টা করছি, এবং সিনিয়র অ্যাডভোকেট দিয়ে আমরা হিয়ারিং করাবো। এই একাডেমিক যদি চেঞ্জ না করে রিক্রুটমেন্ট শুরু হয় এবং নর্মালাইজেশন যদি না করা হয়, সেক্ষেত্রে আমরা যা করতে হয় আমরা করব। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া আমরা চলতে দেবো না নর্মালভাবে। আপনার নাম? আমার নাম মিলন মণ্ডল। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি বাঁকুড়া থেকে আসছি, 2014 টেট কোয়ালিফাইড। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।
বলুন। হ্যাঁ, আর আমরা যারা ওল্ড একাডেমিকের আরও কিছু ক্যান্ডিডেট যারা বিভিন্ন দিকে আছে, আমরা বা এই গ্রুপের বাইরে আছে, তাদের প্রত্যেকের কাছে আমাদের একটা অনুরোধ যে আমরা যাতে ওল্ড একাডেমিকের ক্যান্ডিডেটরা, আমরা যারা এই লড়াই করছি কোর্টে হোক বা পর্ষদে হোক, এবং যারা বাইরে ক্যান্ডিডেট আছেন তাদেরকে বলছি আপনারা আসুন আমাদের গ্রুপের সঙ্গে যোগ হন, আমাদের এই লড়াইয়ে আমাদেরকে সাথ দিন। কারণ এই লড়াইয়ে যদি সাথ না দেন তাহলে আপনাদেরকে যদি ইন্টারভিউয়ে 10ও দেওয়া হয় আপনারা কিন্তু পাবেন না। যাদের 25 পর্যন্ত একাডেমিক স্কোর আছে তাদেরকে ইন্টারভিউয়ে 10 দিলেও তারা কিন্তু এই নতুন রিক্রুটমেন্টে তারা প্যানেলে আসবেন না। প্রত্যেক ওল্ড একাডেমিক ক্যান্ডিডেটের কাছে আমাদের অনুরোধ, যারা আমাদের গ্রুপের বাইরে আছে তারা গ্রুপে আসে, আমরা যাতে লড়াইটা সঠিকভাবে করতে পারি। কমিটির রিপোর্ট তৈরি আছে, একাডেমিক থেকে শুরু করে সবটাই পরিবর্তন চেঞ্জ করে দিল। বলুন। হ্যাঁ, দেখুন এখানে আমার একটা জিনিস বলার ছিল আরও, যেটা হচ্ছে যে সমস্ত ওল্ড একাডেমিকের ক্যান্ডিডেট আছেন যারা এটার জন্য সাফার করছেন, আমার মনে হয় সেই সমস্ত ওল্ড একাডেমিকের ক্যান্ডিডেটদের উচিত এই মুহূর্তে তাদের নিজের ভালোটাকে বোঝা। কেন কি পরবর্তী ক্ষেত্রে এটা যদি এই গ্যাজেটের পরিপ্রেক্ষিতে রিক্রুটমেন্ট শুরু হয় সেক্ষেত্রে প্রত্যেকে সাফার করবে। তো তার উদ্দেশ্যে আমি বলবো প্রত্যেকটা ওল্ড একাডেমিক ক্যান্ডিডেট যারা আছে প্রত্যেককে সামনে এগিয়ে এসে এই লড়াইটা করা উচিত, এবং যাতে এই গ্যাজেটটাকে পরিবর্তন করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয় তার জন্যে যা করা উচিত, আমি বলছি না শুধুমাত্র কেসের জন্যেই, আরও অনেক কিছু প্রসেস আছে, প্রত্যেকটা প্রসেসকে অ্যাপ্লাই করে যাতে নতুন গ্যাজেট নিয়ে এসে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করে। আমার একটাই উদ্দেশ্য যে এই গ্যাজেটটাকে পরিবর্তন করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। অন্যথায় নতুন যে এই যে গ্যাজেট এসছে এই গ্যাজেটে আমরা এখনও পর্যন্ত মানছি না, এবং আমরা আমাদের যে দাবি সেই দাবিতে আমরা স্থির থাকবো, শেষ পর্যন্ত চাইবো যে এই গ্যাজেট পরিবর্তন করে। আপনাদের কি কি দাবি রয়েছে এটি যদি খুব সংক্ষেপে বলেন। এখানের মধ্যে আমাদের যে সমস্ত দাবি আছে সেটা হচ্ছে গ্যাজেট পরিবর্তনের কতকগুলো পয়েন্ট আছে। স্টেট ওয়েটেজটাকে বাড়াতে হবে, যেটা প্রত্যেকটা স্টেট, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, বাইরের প্রচুর স্টেট আছে যেগুলোতে করা হয়েছে। রিসেন্ট আপনারা দেখেছেন যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রেও যে গ্যাজেট, সেই গ্যাজেট ফর্ম ফিল আপের পরেও সেটাকে পরিবর্তন করা হয়েছে। তো আমাদের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাজেটটা পাবলিশড হয়েছে, ফর্মও ফিল আপ হয়নি, সেই জায়গায় পরিবর্তন করাটা কোনো বড় বিচিত্র নয়। আর পয়েন্টগুলো যেগুলো ছিল সেটা মাধ্যমিকের যে ওয়েটেজ সেটাকে কমাতে হবে, উচ্চ মাধ্যমিকের ওয়েটেজ কমাতে হবে। ইভেন এখানে টেটের যে নর্মস, সেই টেটের নর্মসের উপরে আমাদের যে আগে ছিল যেটা 2012 সালে যেটা ছিল সেটাও কম ছিল, আমরা চাইছি সেটাকে আরও বাড়াতে হবে। তার সাথে সাথে ট্রেনিংয়ের ক্ষেত্রেও একটা বৈষম্য আছে, আমরা দেখেছি প্রায় 2 বছর 3 বছর অন্তর অন্তর ট্রেনিংয়ের যে সিলেবাস সেটাও পরিবর্তন হয়েছে, এবং ইয়ার বাই ইয়ার এখানে নর্মসেরও কিন্তু অনেক ফারাক আছে। তো আমরা এই সমস্ত বিষয়গুলোকে পরিবর্তন করে এক্সট্রা কারিকুলাম মার্কস নিয়ে আপনাদের কিছু বক্তব্য রয়েছে? দেখুন, এক্সট্রা কারিকুলাম মার্কস আলাদা জিনিস, ওটাকে যেভাবে এখনও পর্যন্ত দেওয়া আছে সেটা নিয়ে আমাদের খুব বেশি কিছু বলার নেই। থাকলে যাদের আছে এক্সট্রা কারিকুলাম তারা অবভিয়াসলি পাবে, সেটা ঠিকই আছে, কিন্তু বাকি যে বিষয়গুলো সেগুলো আমরা চাইছি পরিবর্তন। ইন্টারভিউ কক্ষতে আপনারা কি ভিডিওগ্রাফির দাবি করছেন? অবশ্যই ইন্টারভিউ প্রক্রিয়া যেভাবে ছিল, এবং প্রাইমারিতে এর আগেও যেটা প্রিয়াঙ্কা নস্কর মামলা চলছে, এরকম যাতে না হয়, অর্থাৎ ইন্টারভিউর যে দুটো প্রসেসিং, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ, এই দুটো যেন ভাগ করে হয়, ইভেন এখানে পুরো প্রক্রিয়াটা যেন ভিডিওগ্রাফি হয়, এটা অবশ্যই। আপনারা কি মামলাতে এই বিষয়টা উল্লেখ করেছেন? মামলাতে আমরা ইন্টারভিউ প্রসেসিংটা থাকবে, কিন্তু ভিডিওগ্রাফির বিষয়টা আমরা বলতে পারি না, কেন কি আগের থেকে ওনারা জানিয়েছেন যে এটা আমরা করছি। ইন্টারভিউ কোথায় হবে? ডিপিএসপিতে হবে না পর্ষদে হবে? এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা সঠিকভাবে জানি না, বাট আমরা পর্ষদে গিয়ে আপনাদের সাথে কি কোনো রকম আলোচনা পর্ষদের তরফ থেকে এই বিষয় নিয়ে কিছু হয়েছে যে কোথায় হতে পারে ইন্টারভিউ? না, সেটা হয়নি। পর্ষদের তরফ থেকে এই নতুন রিক্রুটমেন্ট নিয়ে আমাদের কথা হয়েছে, কিন্তু কোথাও ইন্টারভিউ হবে ডিপিএসপিতে হলে আপনাদের কিছু কি সমস্যাই থাকবে না? সেরকম স্বচ্ছতা বজায় থাকবে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, ডিপিএসসি ওয়াইজ যদি হয় সেক্ষেত্রে স্বচ্ছতার ক্ষেত্রে অবশ্যই একটা সংশয় থাকবে, এটা আমার ব্যক্তিগত বা আমাদের অনেকেরই ব্যক্তিগত মতামত বা মনে হয়। আর যদি এটা এপিসিতে হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে দপ্তর আছে সেখানে যদি হয়, আমার মনে হয় সেটা অনেক বেটার হয়। ঠিক আছে, ধন্যবাদ।